हावड़ा नरसिंह दत्त कॉलेज। पिछले साल फरवरी में हावड़ा के नरसिंह दत्त कॉलेज के यूनियन रूम में नए छात्रों के साथ रैगिंग के आरोप राज्य तृणमूल छात्र परिषद के उपाध्यक्ष सौभिक राय पर लगे थे। इस संबंध में छात्र परिषद के तत्कालीन अध्यक्ष सौरभ प्रसाद ने पिछले साल फरवरी में एक प्रेस कॉन्फ्रेंस की थी और आरोपी सौभिक राय की गिरफ्तारी की मांग भी की थी। जिस तरह से छात्रों से पैड उतारने और गुप्तांग दिखाने को कहा गया, उसका मोबाइल फ़ोन पर वीडियो भी बनाया गया था। बाद में ये तस्वीरें वायरल भी हुई थी। उस प्रेस कॉन्फ्रेंस में सौरभ प्रसाद ने पश्चिम बंगाल के कॉलेजों में शिक्षा व्यवस्था की गिरावट पर अपना गुस्सा जाहिर किया था और इस संबंध में प्रशासनिक हस्तक्षेप की मांग की थी। हालांकि आरोप है कि तृणमूल छात्र परिषद के नेता के खिलाफ कोई कार्रवाई नहीं हुई। हालांकि उस समय तृणमूल छात्र नेता सौभिक राय ने अपने खिलाफ लगे सभी आरोपों से इनकार किया था, लेकिन आज उनसे संपर्क करने की बार बार कोशिश की गई। उसके बावजूद उनका फ़ोन स्विच ऑफ आ रहा था। वहीं टिकियापाड़ा इलाके में अपने घर पर भी वो नहीं मिले। तृणमूल सूत्रों ने जानकारी दी है कि सौभिक नरसिंह दत्त कॉलेज में पढ़ाई कर रहे हैं। पढ़ाई के दौरान ही वो सक्रिय राजनीति में गए थे। उन्होंने कॉलेज में यूनियन का प्रबंध किया है। सौभिक मंत्री अरूप राय के करीबी है। रैगिंग का वीडियो तब वायरल हुआ था जब वो राज्य तृणमूल छात्र परिषद के अध्यक्ष थे। हालांकि कैमरे के सामने कोई कुछ नहीं कहना चाहता है। আমার মনে নেই। তারপরে ঘটনা ঘটার পর ভিডিও আমরা হাতে অফিশিয়ালি পাইনি, তবে বিভিন্ন ছাত্রদের সূত্রে কিছু ভিডিও পেয়েছিলাম। তো তারপরে ছাত্ররা আমাকে একটা লিখিত কমপ্লেন দেয়। ঘটনাটি ঘটার প্রায় ধরুন বেশ কিছুদিন পরে লিখিত কমপ্লেন দেয় এবং ওরা আমাকে বলে যে আমরা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার যে সমস্ত জায়গার কমপ্লেন করার বা ওদের যারা সিনিয়র নেতা তাদের কাছেও নাকি ওরা জানিয়েছে। তো ওরা যখন আমাকে লিখিত কমপ্লেন দেয় তখন আমি বিষয়টা গভর্নিং বডিতে ফেলি এবং গভর্নিং বডি কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা হয় এবং একটা স্টার্ন ডিসিশনে আমরা যাই যে আমরা কোনোভাবেই কোনো বোনাফাইড ছাত্র ছাড়া কলেজে কাউকে ঢুকতে দেব না। সেই বাবদ আমরা বারবার নোটিফাইও করি বিভিন্ন সময়, বিশেষ করে যখন নতুন ছাত্ররা আসে তখন আমরা বারবার নোটিফাই করি। ভিজিলেন্সে রাখার চেষ্টা করি, তবে 24 ঘন্টা সার্ভেলেন্স রাখা সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। তবে এটা ঘটনা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বারবার নোটিফাই করা সত্ত্বেও বিভিন্নভাবে বিভিন্ন গভর্নিং বডি থেকে বিভিন্ন নির্দেশ তৈরি করা সত্ত্বেও আমরা কিন্তু একেবারে বহিরাগতদের প্রবেশ কলেজে আটকাতে পারিনি। কারণ সিকিউরিটিকেও ওরা অনেক সময় ধমক দেয় এবং ঢোকে এবং আমার কাছেও তারা অনেক সময় এসেছে। বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে, চেষ্টা করা হয়েছে বহু। কিছু ছাত্রর, আমি কারোর নাম বলতে চাই না, কিছু ছাত্রর কিছু অনৈতিক আচরণ যেগুলো আমাকে খুব আমার কাজকর্ম করতে বাধা দিয়েছে, তখন আমি থানাতেও কমপ্লেন করেছি, কিন্তু পুলিশও নিষ্ক্রিয় থেকেছে। সেভাবে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। মাঝে মাঝেই চলে, একদম চলে না বলবো না। হুলিগানিজম বলতে ধরুন বিশেষ করে আমাদের তো রাত 8টা পর্যন্ত কলেজ চলে, কমার্সের একটা সেকশনটা 3টে থেকে শুরু হয়। তো অনেক সময় আমরা অনেক বহিরাগত ছাত্র তারা ইউনিয়ন রুম যদি বন্ধও থাকে, আমি চেষ্টা করি বিশেষ করে পরীক্ষা বা কোনো সিরিয়াস কাজ কলেজে থাকলে ইউনিয়ন রুম বন্ধ রাখতে। ইউনিয়ন রুম বন্ধ থাকেও, কিন্তু তা সত্ত্বেও তারা কলেজে ওই বললাম যে সিকিউরিটিদের অনেক সময় ধমক দিয়ে তারা ঢুকে বিভিন্ন রকম তাদের অনুষ্ঠান ইত্যাদির জন্য আমার কাছে অনেকে আসেও, যারা সবাই কিন্তু বোনাফাইড ছাত্র নয়। কখনো কখনো ঘেরাওয়ের মুখেও পড়েছি। ছাত্রদের কিছু জেনুইন ডিমান্ডের জন্যও তারা ঘেরাও করেছে, সেগুলো তো আছেই। কিন্তু সেই যে ঘেরাওয়ের যে প্রসেসটা বা ঘেরাওয়ে যে ধরনের কথাবার্তা হয়েছে সেগুলো যে সবসময়ই খুব ছাত্র সুলভ এরকম বলবো না। আমি 16 সালে এই কলেজে এসেছি। 16 সালের পর থেকে অস্থায়ী কর্মী সেভাবে নিয়োগ হয়নি। যেটুকু হয়েছে সেটা পোস্ট গ্র্যাজুয়েট সেকশন আমাদের যেটা আছে সেখানে পোস্ট গ্র্যাজুয়েট অফিসের জন্য কিছু নিয়োগ হয়েছে। সেটা সম্পূর্ণ বিধিসম্মতভাবে পরীক্ষা নিয়ে ইন্টারভিউ নিয়ে সিলেকশন বোর্ড করে নিয়োগ করা হয়েছে। কতজন নিয়োগ করা হয়েছে? 3 জন। কিন্তু সেখানে কেউ পার্টির প্রভাবশালী নেতার কেউ কিনা বলতে পারবো না, কিন্তু দে হ্যাভ গট দ্যাট জব উইথ দেয়ার মেরিট। সৌভিকের দাদা কি এই কলেজে চাকরি করে? সৌভিকের দাদা আমি বলতে পারবো না, জানি না। এখানে অস্থায়ী যারা কর্মী আগে আছে, মানে বেশ কয়েকটা নাম বা
মুন্না অস্থায়ী কর্মী নয়। হ্যাঁ ভিকি জয়সওয়াল হ্যাঁ ভিকি জয়সওয়াল ভিকি জয়সওয়াল বলে কেউ নেই আমার কলেজে, রেয়াজ রেয়াজ বলেও কেউ নেই আমার।